আমরা জাগ্রত যুবসংঘের পক্ষ থেকে পয়লা অনুদান পাখা বিল্ডিং এর কাজে ভিত্তি স্থাপন আমরা করলাম, সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ। আল্লাহ আমরা যে আজকে 20 বছর স্থাপন করলাম, আল্লাহ সুন্দরভাবে ঘরটা তোলার তৌফিক দান করুন। আরম্ভ করলাম, আল্লাহ আমরা বরকত দান করেন এবং যারা টাকা পয়সা দিচ্ছেন আল্লাহ তারা হেফাজত করুন। মানুষ মানুষের জন্য মানবতার কল্যাণে ঘোষগাঁও যুব মানবতা সামাজিক সংগঠন ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের উদ্যোগে সেমিপাকা গড় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ঘোষগাঁও গ্রামের মানবপ্রেমী নবীন প্রবীণের সমন্বয়ে গড়ে ওঠা ঘোষগাঁও জাগ্রত যুব সংঘ। এই সংগঠনের মূল ফাউন্ডার যুক্তরাজ্যে বসবাসরত ব্যক্তিবর্গ, যাদের আর্থিক সহযোগিতায় এই সংগঠনের প্রতিটি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গ্রামের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার মান উন্নয়ন, ক্রীড়া নৈপুণ্য, দারিদ্র্য হতদরিদ্র পরিবারের মাঝে সহযোগিতা, গরিব অসহায় দুস্থ রোগীর পাশে চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ পরিবেশের ভারসাম্য রক্ষা ইত্যাদি বিষয়ে এই সংগঠনটি কাজ করছে। দেশের যেকোনো দুর্যোগকালীন সময়ে তারা অত্র এলাকার বিভিন্ন গ্রামের দরিদ্র হতদরিদ্র মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ধারাবাহিকভাবে এই সংগঠনটি মহৎ উদ্যোগ হাতে নিয়েছে। দুটি অসহায় পরিবারকে সেমিপাকা গড় নির্মাণের জন্য ৬ লক্ষ টাকার বরাদ্দ প্রদান করেছে। সংগঠনের যুক্তরাজ্য প্রবাসী উপদেষ্টাগণের আর্থিক সহযোগিতায় এই দুটি গড় নির্মাণে এগিয়ে এসেছেন বাংলাদেশ পরিষদের ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের সদস্যবৃন্দ। গ্রামের হতদরিদ্র আতাউর রহমানের গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের সভাপতি মোহাম্মদ আনসার মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর রমজান আলী সানা, যুগ্ম সাধারণ সম্পাদক জিকুর আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন মিয়া, সিনিয়র সদস্য মিলন মিয়া, জুয়েল আহমেদ প্রমুখ। আসসালামু আলাইকুম। আমারে গড়খান বানাইয়া দিয়েছেন, বাচ্চা কাচ্চা লইয়া থাকতাম। আপনারা আমি খুশি। গড়খান বাঙ্গা আছিল, ওখান দ্বারা আপনারা দলান বানাইয়া আমি আমার বাচ্চা কাচ্চা লইয়া থাকবো, খুব বড় খুশি হইমু। আমার বাচ্চা কাচ্চা থাকবো, দোয়া করবো, আমিও দোয়া করবো, সবাই আমরা দোয়া করবো। বিশ্বাস দলের দিন আমি মেঘে বিজি বিজি থাকছি আমার বাচ্চা কাচ্চা লইয়া। এখন দলান উঠবো, আমরা দেরায় আমি খুশি হয়েছি, আপনারাও খুশি। আপনারা দেখাই দে আমারে, আমি থাকবো আপনারা কাছে খুশি থাকবো, আপনারা কাছে নির থাকবো। আপনি আসলে যে দলান করে বানাইবা, দলান করে থাকবো আমি না, আমার না এই সমস্ত আমার নাই। এই দলানতে থাকতাম আমি সমর্থন নাই, আমরা থাল্লাই আমার দিছ আর সকলে মিলিয়া দিছ, আমি তার সবাই কাছে খুশি। সবাই লাগে আমি দোয়া, সবাই লাগি দোয়া করবো, এরার লাগেও দোয়া করবো, সবাই লাগি দোয়া। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আতাউর মিয়ার বাড়ির, আজকে আমরা একটা গড় নির্মাণের ভিত্তি স্থাপন করতে যাচ্ছি। এই গড় নির্মাণের ভিত্তি স্থাপন করার মধ্যে যে আর্থিক অনুদান দিয়েছেন লন্ডন প্রবাসী এবং জাগ্রত যুব সংঘের উপদেষ্টা মন্ডলী যারা লন্ডন আছেন, তাদের আর্থিক অনুদানের মাধ্যমে আমরা আজকে আতাউর মিয়ারকে একটা গড় নির্মাণ করতে যাচ্ছি। আজকে আমরা ভিত্তি স্থাপন করব। আমরা এখানে এসে দেখেছি আতাউর মিয়ার যে বিটার মধ্যে যে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এখানেও খুব করুণ অবস্থায় ছিল। যাই হোক, আপনাদের অনুদানে আপনাদের সাহায্যে আজকে আতাউর মিয়ার গড়টা হবে এবং উনি 3 ছেলে মেয়ে নিয়ে আছে উনি ফ্যামিলিতে, এবং উনি যদি আজকে গড়টা হয়ে যায়, আশা রাখি খুব শান্তিতে বসবাস করবে এবং সবার জন্য দোয়া করবে। এবং যারা এই টাকা পয়সা এবং আর্থিক সাহায্য করেছেন লন্ডন থেকে, তাদেরকে আমি আমার আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে আজকে আমরা যারা এখানে এসেছি ভিত্তি স্থাপন করার জন্য, আসলে আমরা আতাউর মিয়ার বাড়িতে আসা হয়েছে নৌকা দিয়ে। এখন তো বর্ষার সিজন। যাই হোক, আমাদের গ্রামের একটা সুনাম আছে। আমরা যখন জাগ্রত যুব সংঘ করার পর থেকে এই গ্রামে অনেক দুর্যোগ এসেছে, অনেকজন অ্যাক্সিডেন্টও মারা গেছে, অনেকজন চিকিৎসার অভাবে আছে,
অনেকজনের মনে করেন লেখাপড়ার সমস্যা ছিল। মোটামুটি আমাদের জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে বন্যা যতটুকু হয়েছে আমরা মোকাবেলা করেছি, এবং লন্ডনের যারা আছেন জাগ্রত যুব সংঘের সদস্য এবং উপদেষ্টাবৃন্দ সবাই সাহায্য করেছেন। গত 22-এর বন্যা অনেক করুণ অবস্থা ছিল, এর আগে আরো বন্যা ছিল, কিন্তু আমাদের জাগ্রত যুব সংঘ প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছি। অনেক ধরনের লেখাপড়া অনেক কিছু আমরা মানে সাহায্য করতেছি। এবং এই গ্রামে আরো অনেক সমস্যা আছে। যদি আপনারা এই লাইভ দেখতেছেন, আমাদের লন্ডন প্রবাসী যারা লাইভ দেখতেছেন, আসলে অনেক সমস্যা আছে। আমরা চাই আগামীতে যাতে এই সমস্যাটা আরো দূর করতে চাই আমরা এই জাগ্রত যুব সংঘের মাধ্যমে। যত দিন যাবে সমস্যা বাড়বে, এবং আমরা যদি এই সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা সমস্যাটা দূর করতে পারি, তাহলে আমাদের জাগ্রত যুব সংঘের সুনাম হবে এবং তারা দোয়া করবেন। যিনি লাইভ দিয়েছেন আজকের যে লন্ডন প্রবাসী উপদেষ্টা মহিজ আলী, উনি আজকে লাইভ স্পন্সর পাঠিয়েছেন বাংলা টু লন্ডন। উনি প্রতিনিয়ত আমাদের এই লাইভ স্পন্সর করেন এবং উনিকে ধন্যবাদ। আজকে আমরা যে আমরা জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে যে 2টি ঘর আমরা নির্মাণ করে দিতে যাচ্ছি, তার মধ্যে একটি হলো আতাউর মিয়া, আমারও চাচাতো ভাই। আতাউর মিয়া সে অত্যন্ত গরিব এবং সহজ সরল একজন মানুষ। তাই আমরা জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ যারা 11 জন উপদেষ্টা আছেন তাদের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য প্রবাসী জাগ্রত যুব সংঘের সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় আজকে আমরা তাকে একটি ঘর নির্মাণ করে দিতে যাচ্ছি। আমি আজকে যে ব্যক্তিগত অনুষ্ঠানে সকল উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ জানাই। আর আমরা যে জাগ্রত, আপনারা সবাই জানেন আমরা জাগ্রত যুব সংঘ সবসময় সামাজিক কাজে আমরা নিয়োজিত থাকি, এবং গ্রামের উন্নয়নে, রাস্তাঘাট উন্নয়নে, গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়নে আমরা কিন্তু সবসময় চেষ্টা করে যাই যাতে আমাদের গরিব অসহায় মানুষ কোনো সমস্যায় না পড়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, বিশেষ করে আমাদের জুবাইর আহমদ, বাংলা টু লন্ডন যে জুবাইর আহমদ, তিনি সবসময় আমাদের অনুষ্ঠান টেলিকাস্ট করে থাকেন। তিনিও দেখেছেন আমরা সামাজিক দায়িত্ব, যেমন বিভিন্ন মানুষ যদি রোগী হয় তাকে আমরা চিকিৎসা করানোর ব্যবস্থা করি। বিভিন্ন মানুষের বিয়ে শাদিতে যদি তার আর্থিক সমস্যা পড়ে, আমরা সবসময় আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে নেই। আমরা রাস্তাঘাটের উন্নয়ন করেছি, আরো বিভিন্ন কার্যক্রম আমরা কিন্তু অব্যাহত রেখেছি। ভবিষ্যতে আমরা এই যে 2টা ঘর নির্মাণ করে দেওয়া কিন্তু আমরা শেষ নয়, ভবিষ্যতে এই ঘর নির্মাণ সহ বিভিন্ন অসহায় ব্যক্তিকে সাহায্য করার প্রতিশ্রুতি আমরা সবসময় অব্যাহত থাকবে। আমাদের যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ যারা 11 জন উপদেষ্টা সহ যারা সদস্যবৃন্দ সবাই কিন্তু আমাদেরকে কথা দিয়েছেন যে আপনারা সব সময় সমাজের পাশে, সামাজিক মানুষের গরিব দুঃখী মেহনতির পাশে দাঁড়াবেন। আমরা অবশ্যই আর্থিকভাবে আমরা সবসময় সহযোগিতা করে যাব। তাই আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের যারা লন্ডন প্রবাসী নেতৃবৃন্দ, তাদের আর্থিক সহযোগিতা সবসময় কিন্তু তারা এই গ্রামের খোঁজখবর রাখেন, অসহায় ব্যক্তির খোঁজখবর রাখেন, আমাদেরকে বলেন সবসময় তোমরা অসহায় ব্যক্তির পাশে থাকবে। আমরাও তাদের আর্থিক সহযোগিতায় সবসময় পাশে থাকি। এটা সামাজিক সংগঠন গুসগাঁও জাগ্রত যুব সংঘের প্রবাসীদের আর্থিক অনুদানে আমাদের গুসগাঁও জাগ্রত যুব সংঘে আমাদের বাংলাদেশের যে কমিটি রয়েছে, আমাদের সার্বিক তত্ত্বাবধানে আমাদের গুসগাঁও গ্রামের 2 জন হতদরিদ্র মানুষকে 2টি গৃহ নির্মাণ করার জন্য পূর্বে আমরা তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেছিলাম। আজকে আমরা 2টি ঘরের একটি ঘরের আমরা ভিত্তি প্রথম স্থাপন অনুষ্ঠানে এসেছি। ইনশাল্লাহ এই যে কাজ আমাদের সম্মানিত যুক্তরাজ্য উপদেষ্টাবৃন্দ এবং আমাদের যুক্তরাজ্য প্রবাসী সদস্য, আসলে ওনাদের কষ্টের টাকা যে আমাদেরকে যে দিয়ে আমাদের এলাকাবাসীকে যে বিভিন্ন আর্থ মানবতার কাজে ওনারা এগিয়ে আসেন, আমরা ওনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের গুসগাঁও জাগ্রত যুব সংঘের লন্ডন প্রবাসে যারা উপদেষ্টা আছেন, অত্যন্ত আসলে ভালোবাসা যদি না হতো পৃথিবী আসলে থাকতো না। ভালোবাসা আছে বলেই এই পৃথিবী আছে। তাই এই ভালোবাসা একমাত্র আমি দেখতে পাই জগন্নাথপুর উপজেলা ঐতিহ্যবাহী গুসগাঁও গ্রামে। অতি সুন্দর যে একতা বা একতার মাঝে যে ভালোবাসাটা আছে, আমি মনে হয় না এই ভালোবাসাটা অন্য কোনো জায়গায় আমি এখনো পাই নাই। আর্থিক অবস্থা বা অর্থ সম্পদ সাহায্য সহযোগিতা আমি 20-25 বছর আগ থেকেই দেখি। আমাদের গরিব দুঃখীর পাশে একমাত্র সাহায্যের হাত বাড়িয়ে আসে আমাদের লন্ডন উপদেষ্টা বা লন্ডন যে প্রবাসে যারা থাকেন, সবসময় ওনারাই আগে আসেন।
إن الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رب العالمين হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নরনারী কবর দিয়ে শাহীদ तमाम আল্লাহ তুমি maaf করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আজকে আমরা যে মহৎ উদ্দেশ্যে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তোমার এক মায়ের বান্দার ঘরের মধ্যে আল্লাহ আমরা আইছি ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আজকে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের গুজরাট জাগ্রত যুব সংঘের সম্মানিত প্রবাসী উপদেষ্টা এবং প্রবাসী সদস্যদের উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় যে আমাদের দুইটি গড় নির্মাণের জন্য আল্লাহ টাকা ওনাদেরকে অলরেডি দেওয়া হয়েছে আজকে এই টাকা দিয়ে আমাদের আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই ঘরের যত হাজত আছে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তুমি হাজতকে আল্লাহ তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা আল্লাহ আমাদের আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের গুজরাট জাগ্রত যুব সংঘ যাতে সব সময় মানবতার কাজে এগিয়ে যেতে পারে আল্লাহ সে আমাদেরকে তৌফিক দান করুন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা উপস্থিত যারা হয়েছে আমাদের জিন্দা মুর্দা तमाम আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা বাকি জিন্দেগি যাতে তোমার মর্জি মতো চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রবাসী যারা রয়েছেন আল্লাহ ওনাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের জিন্দা মুর্দা तमाम আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের গুজরাট জাগ্রত যুব সংঘ যাতে সব সময় মানবতার পাশে থেকে এক ভালো কাজ করতে পারে আল্লাহ সে তৌফিক দান করো ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন